বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা বা'দা হাযিহিল মুসামাহাতিস সালাস। আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি গতকাল অর্থাৎ শারে জিয়ামুল্লাহ জীবন রাহমাতুল্লাহ আলাইহি মাতেনের থেকে কয়টা ভুল ধরেছেন? তিনটি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে জমিরের ইন্তেশার লাযিম আসতেছে, এটা নিয়ে যদিও আমরা একটা কি দিয়েছি, উত্তর দিয়েছি, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে দেখি তিন প্রকার করাটা একটা ভুল ছিল। তিন প্রকার কেন হবে, কয় প্রকার? দুই প্রকার, ঠিক আছে। আর তিন প্রকার করেছে তিন নম্বর প্রকারটা করতো কাকে সহ নিয়ে, লিগয় রিগেশন নিয়ে। তাহলে লিগয় রিগ এটা উল্লেখ করে নাই, তাহলে মোট করা ভুল, তিনটা ভুল। একটা হচ্ছে তিন প্রকার করাটা ভুল, আর একটা হচ্ছে তিন প্রকার করলেও লিগয় রিগ সমস্যা সামনে করা দরকার ছিল, সেটা করে নাই, সেই ভুল। তাহলে মোট ভুল কয়টা? মানে তাসামু তিনটা হয়েছে। বলতে হাদিহিল মুসামাহাতিস সালাস, এই তিন প্রকার কিসের কারণে? মুসামাহাতের পরে এই তিন প্রকার মুসামাহাতের। এখানে সালাস কেন লিখেছে রে? সালাস আনা লিখে, এটা আল মুসামাহাতিস সালাস, এটা মুসিবত। সালাস মুযাক্কার কেন লিখেছে? হ্যাঁ না, এটা হচ্ছে সালাসা মজুদ মিলানো দরকার ছিল, এটা তো আত্মমাদ দিয়ে হয় নাই, সেভাবে উত্তম, ঠিক আছে। তবে সালাসা দিলে শুদ্ধ, ঠিক আছে। এখানে আল মুসামাহাতিস সালাসাতিও শুদ্ধ, আল মুসামাহাতিস সালাসিও শুদ্ধ, তবে উত্তম হচ্ছে সালাসি দেওয়া। কারণ এটা যদি আদম মাদুর কায়দা লেখা হতো তাহলে কি লেখা হতো? সালাসু মুসামাহাতিন লেখা হতো। যদি মুসামাহাতুন এটা মুয়ান্নাস, এই জন্য সালাসু আনা হতো। যেটাই লজিক্যাল, যেটাই আদম মাদুর কায়দা, ওটা মজবুত দিয়ে লেখাটা উত্তম। ইয়াস যদি আবার সালাস দিয়ে দিলে কি হবে? শুদ্ধ হবে। এটা অর্থের মধ্যে কোনো ভুল আসবে না। মানে আদম মাদুদকে অনেক সময় মজবুত দিয়ে লেখা হয়, কিন্তু অর্থ অবিকৃত থাকে। সুম্মা হাযিহিল মুসামাহাতিস সালাসি, এই তিন মুসামাহাতের পরে কদ তাসামাহা, কদ তাসামাহা, কে তাসামু করেছেন? আবার আমাদের এখানে আগে বলেছিল, আমাদের মাতেনে যেমন মূল ইবারাতের মধ্যে তাসামু করেছেন, তেমন মেসালের মধ্যে কি করেছেন? তাসামু করেছেন। এখানে বলতেছে কদ তাসামাহা ফি আমতিলাতিহি, তার মেসালের মধ্যে কি করেছেন? তাসামু করেছেন। হাইসু ক্বালা, যেখানে তিনি বলেছেন কাল উদুই ওয়াল জিহাদি ওয়াল কুদরাতিল্লাতি ইয়াতামাক্কানু বিহাল আবদু মিন আদাই মা লাজিমাহু। এগুলো হচ্ছে ওই প্রত্যেকটার উদাহরণ। প্রথম নম্বর হচ্ছে কি মা ইয়াতাআদ্দা বিহিল মা'মুর বিহি, এটার উদাহরণ দিয়েছে আল উদু। আরটা হচ্ছে মালা ইয়াতাআদ্দাল প্রথম হচ্ছে মালা ইয়াতাআদ্দাল মা'মুর বিহি, এটা উদাহরণ দিয়েছে উদু। আরটা হচ্ছে মা ইয়াতাআদ্দাল মা'মুর বিহি, এটা উদাহরণ দিয়েছে জিহাদ। তিন নাম্বার ওই যে ইয়াকুনু হাসানান, যেটা বলেছে মূলগতভাবে হাসান আছে, হ্যাঁ, একটা শর্তের কারণে আবার হাসান তৈরি হচ্ছে তার মধ্যে, এটার উদাহরণ দিয়েছে ওয়াল কুদরতু, কিরে কুদরত, আল্লাতী ইয়াতামাক্কানু বিহাল আবদু, যার মাধ্যমে বান্দা সক্ষম হয়, যার মাধ্যমে বান্দা সক্ষম হয়, আদা ও মিন আদাই মা লাজিমাহু, মিন আদাই, মিনটা জায়েদা, মানে আদাউ মা লাজিমাহু, যা তার উপর লাজিম হয়েছে সেটা কি করতে রে? আদায় করতে সক্ষম হয়। এখন দেখেন, তাহলে তিনটা উদাহরণ চলে গেল তিনটা ক্ষেত্রে। এখানে কি ভুল হয়েছে আমরা একটু পরে দেখবো। দেখেন ফাল উদু, এখানে উদুরে হচ্ছে মেসালুন লিল মা'মুর বিহি, মেসালু হবে নাকি মেসালুন হবে? লুন, কারণ এরপর কি আছে? হরফে জ্বর আছে। তোর হরফে জ্বর দেখো মাঝখানে প্রবেশ করেছে, মুজামুজার হওয়ার কি রাখতেছে না, যোগ্যতা রাখতেছে না। মেসালুন লিল মা'মুর বিহি, এটা মা'মুর বিহির মেসাল। আল্লাযী লা ইয়াতাআদ্দাল গায়রু বিআদাইহি, বলা হচ্ছে আল্লাযী লা ইয়াতাআদ্দা গায়রু বিআদাইহি, আল্লাযী বিআদাইহি, যার আদায়ের মাধ্যমে লা ইয়াতাআদ্দাল গায়রু, গয়র কি হয় না, যার আদায়ের মাধ্যমে গয়র আদায় হয় না। অর্থাৎ মা'মুর বিহি আদায় করলে কি আদায় হবে না? গয়র আদায় হবে না, এটাই বলা হচ্ছে। বলা হচ্ছে ফাইন্নাহু, বলা হচ্ছে কেন ফাইন্নাহু, অর্থাৎ এখানে আপনি মা'মুর বিহি আদায় করবেন, মা'মুর বিহি আদায় করলে গয়রটা কি হবে না, অর্থাৎ যেটার কারণে হাসান হয়েছে সে হাসানটা আদায় হবে না। হাসানটা করার জন্য আরেকটা কি লাগবে? ফেল লাগবে, আরেকটা কাজ করা লাগবে। তো যেমন ফাইন্নাহু, কেননা উজুটি ফি নফসিহি সত্তাগতভাবে তাবরিদুন, উজু সত্তাগত হচ্ছে তাবরিদ, তাবরিদ মানে শীতল করা, তাবরিদ মানে দেহকে শীতল করা। তারপর কি ওয়াতানজিফুল লিল আদা, মানে অঙ্গ কি করা? পরিষ্কার করা। এটা হচ্ছে উজুর মূল ভিত্তি। আর কি ওয়াইদাআতুল লিল মাই, ওয়াইদাআতুল লিল মাই, পানি কি করা? অপচয় করা, নাকি না? শুধু পানিকে অপচয় করবেন আপনি, আপনার উজু ফ্রেশ আছে, একটু পর উজু ভেঙে গেছে, এখন পানি আসছেন, ভেঙে গেছে, আবার বলো আবার বানাও, সব তো ফ্রেশ আছে। ঠান্ডা ঠান্ডা হয়েছে বলে এখন কি পানি অপচয়, দেখো এটাই বোঝাচ্ছে না উজু, নাকি না? আচ্ছা, তো এখন বলা হচ্ছে কি ওয়াইন নামা হাসুনা, আর উজুটি হাসান হয়েছে লি আজলি আদাই সলাত, কেন রে? নামাজ আদায়ের জন্য উজুরে কি হয়েছে? হাসান হয়েছে। যে নামাজ না থাকতো উজুরে কি হতো না? হাসান হতো না। আচ্ছা,
ওয়াস সালাতু, আচ্ছা তো উজুটা কার কারণে হাসান? নামাজের কারণে। তো উজু বানালে কি নামাজ আদায় হয়ে যায়? বলতেছে না। উজু বানালে কি নামাজ আদায় হয়ে যায়? হয় না। তো বলতে ওয়াস সালাতু, সালাতটা এমন জিনিস, মিম্মা, সালাতটা তো মূলত গয়ের নাকি না? সালাতটা হচ্ছে কি গয়ের। ওয়াস সালাতু মিম্মা, সালাত হচ্ছে ওয়াহা লা ইয়াতাআদ্দা বিনাফসি ফি'লিল উযুই, যেটা উজুর ফেরের মাধ্যমে, উজু করার মাধ্যমে যে সালাতটা কি হয় না, আদায় হয় না। বলেছে বাল, বরং লা বুদ্দা লাহা, বরং তার জন্য আবশ্যক মিন ফি'লিন আখর, আরেকটা কি করা, কাজ করা। আমার আরেকটা কাজ করা দরকার, কসদান, ইচ্ছে করে, মানে নিয়ত করে, নিয়ত করে আরেকটা কাজ করতে হবে। নামাজের জন্য নিয়ে শর্ত না, নিয়ত করে কি করতে হবে, মানে নিয়ত ওই সালাত আদায়ের জন্য, সালাত আদায়ের নিয়তে আরেকটা কাজ করতে হবে। বলে যে তু যদি বি সালাত, যে নিয়তের মাধ্যমে বা যে কাজের মাধ্যমে কি পাওয়া যাবে, বিমানে বিল ফেল, যে ফেলের মাধ্যমে কি পাওয়া যায়, নামাজ পাওয়া যায়। মানে কষ্ট করে একটা ফেল করতে হবে ইচ্ছা করে, যে কষ্টের মধ্যে কি পাওয়া যাবে রে, নামাজ পাওয়া যাবে। তাহলে এটা একটা মানে মামুরবি আদায় করলে ঘরটা কি হচ্ছে না, আদায় হচ্ছে না। আচ্ছা এখন একটা বিষয় দেখেন, তাহলে উজুটা হাসান লিল গয়ের আমরা বুঝলাম। হাসান লিল গয়ের কোনটা, কামেলটা। কেন? কারণ সেটা আদায় করলে, সে মামুরবি আদায় করলে ঘরটা কি হয় না, আদায় হয় না। যেন দুইটা বরাবর আপনার তারা বাকি থাকে আর কি। এটা কামেল বলছিল না আমাদের গতকালকে। এটাই ইয়ার মধ্যে, গয়ের মধ্যে কি রে, কামেল। যেহেতু দুইটার জন্য কি লাগতেছে, আলাদা আলাদা ফেল লাগতেছে। আইনটা মামুরবির জন্য মামুরবির ফেল, গয়ের জন্য গয়ের ফেল। আচ্ছা এটা কামেল ছিল। এখন একটা বিষয়কে একটা আপত্তি করা হচ্ছে। কি আপত্তি? বলা হচ্ছে আপনারা বলতেছেন উজুটা হচ্ছে হাসান লিগয়রিহি, উজুটা হাসান লিগয়রিহি। তো এখন উজুটা যে হাসান লিগয়রি কেন, নামাজের জন্য। তো সারের পক্ষ থেকে এখানে, অর্থাৎ এই যেটা কমরুল আকমারের মুসান্নেফ, এখানে উনি একটা আপত্তি তুলেছেন। উনি আপত্তি তুলতেছেন, বলে হাসান উজুটা তো বজাতে হুস হাসান লিয়াই নিয়ে আনা। বলে কেন? বলে কারণ উজু করার মাধ্যমে চোখের কোনো মাপ হয় না, বলতেছে না, চোখের কোনো মাপ হয় না। এমনিতে উজু করাটা মুস্তাহাব, এমনিতে উজু করা কি মুস্তাহাব না? আপনি নামাজ পড়তেছেন না, তারপর উজু করা মুস্তাহাব। কথাটা বুঝে নাই। আপনি একটা কোনো একটা কাজ যাবেন, রাস্তায় বের হচ্ছেন, উজু বানানো মুস্তাহাব, নামাজ বানাই, উজু বানাচ্ছেন এটা কি মুস্তাহাব। আপনি খাবার খাচ্ছেন, হ্যাঁ, আপনি কোনো একটা কাজ করবেন, এর আগে কি বানিয়ে নেওয়া, উজু বানিয়ে, এটাও তো কি মুস্তাহাব। যেটাই মুস্তাহাব সেটাই হাসান। কারণ মুস্তাহাব মানে পছন্দনীয় না, হাসান বিদায় তো কি পছন্দনীয়। তাহলে এটা বজাতে উদ কিরে হাসান, তাহলে তো উজুর প্রতি কি না মোকাবেক কি না, সরি নামাজের প্রতি কি না মোকাবেক কি না। তো এটা উজু বজাতে উদ হাসান, এটা কি আপনি এখানে কি জন্য আনছেন? এটা তো হাসান লিগয়রির কথা, কথাটা বুঝে গেছে। তো এই জন্য কমরুল আকমারের মুসান্নেফ উনি বলতেছেন এখানে উজু দেওয়ার চেয়ে সবচেয়ে বেটার হতো যদি সাই ইলাল জমা দেওয়া হতো, সাই। কারণ উজু করলে, উজু দিলে সমস্যা কি, উজু কি আসতেছে, হাসান লিয়াইনিহি লাদেম আসতেছে। কারণ উজু বজাতে হুদ মুস্তাহাব, তো যেটাই মুস্তাহাব সেটা বজাতে হুদ কি হাসান লিয়াইনিহি। কথাটা মানে হাসান তো হাসান মানে এটা কারোর জন্য হাসান হচ্ছে না, বরং বজাতে হুদ কি হচ্ছে, হাসান হচ্ছে। এই জন্য উনি বলতেছেন, অর্থাৎ কমরুল আকমার মুসান্নিফ বলতেছেন, আরেকজন থেকে হাসিয়া টেনে উনি বলতেছেন এখানে দরকার ছিল কি দেওয়া, সাহিল। কারণ সাহি বাজাতে হুদ কোনো বালাঘাত না, এমনিতে দৌড়বেন। কারণ আপনি যত নম্র পারেন জমিনের উপর হাঁটতে হবে, জমিনের উপর অযথা দৌড়াদৌড়ি করা এটা তো উচিত না। জমিন কষ্ট পাই, কথা বলতেছে না, জমিন কি ভাই অযথা কি করলে দৌড়াদৌড়ি, এটা তো কোনো কি কাজ না, ভালো কাজ না। তবে সাইটা ভালো হয়েছে কার জন্য রে, তোমার জন্য। বাস আউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, কথাটা বুঝে গেছে। জুমার জন্য কি হয়েছে, সাইটা ভালো হয়েছে। তাহলে এটা হাসান লিগয়রির জন্য একদম স্পষ্ট দলিল। সাই তো কোনো মুস্তাহাব জিনিস না, নাকি সাই মুস্তাহাব জিনিস না, সাই কোনো মুস্তাহাব জিনিস না। কথা এটা একদম হাসান লিগয়রি হওয়ার জন্য স্পষ্ট প্রমাণ। ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের মুসান্নিফ যে উজুর কথা এনেছেন, তো উজুরা কি একদমই বাদ যাবে? আমরা তো উজুর শাহিদ পড়েছিলাম উজুর কথা, উজুরা কি একদম বাদ যাবে? উজুর একদম বাদ যাবে না। এখানে উজু মানে হচ্ছে ওই উজু যেটা বজাতে হুদ মুস্তাহাবের না, যে উজু নামাজের জন্য করা হয়, যে উজু, আচ্ছা যে উজু আমরা নামাজের জন্য করি সেটা কি মুস্তাহাব পালনের জন্য করি নাকি নামাজ পড়ার জন্য? তাহলে এখানে মূল লক্ষ্য মুস্তাহাব পালন নয়, মূল লক্ষ্য হচ্ছে নামাজ। কারণ আপনি এই উজু ছাড়া নামাজে ঢুকতে পারবেন না, আপনি এই উজু ছাড়া কি নামাজে ঢুকতে পারবেন না। আমার কথাটা বুঝতেছেন না? এখন কিছু বুঝেন নাই? তাহলে আমাদের কি দরকার? আর উজুর মধ্যে যে মুস্তাহাবের সব সেটা কখন পাবেন না, নিয়ত করলে না, মানে আমি উজুর নিয়ত করতেছি ওই টাইমের মধ্যে কিছু সব পাবেন। তো আবার নামাজের উপর জন্য কি উজুর মধ্যে নিয়ত করতে হয়? উজুর মধ্যে কি দরকার নাই, নিয়তের দরকার নাই। তা আপনি এমনি এখানে গেছেন, আপনি একটা এদিক থেকে এই নিউ মার্কেট যাচ্ছেন, এদিক থেকে আপনি আগ্রাবাদ যাচ্ছেন,
ওই টাইমের মধ্যে আপনি বৃষ্টি এসে আপনাকে পুরো কি হুজুর অঙ্গলতে ভিজে দিছে, কোন নিয়ত ছিল? বলে আপনি এখন নামাজ পড়ে ফেলতে পারবেন। বলে কেমনে পড়বো? বলে ধোয়া দিছে তো, কোনো নিয়ত লাগে না, কিচ্ছু লাগে না, আপনার মাথা ধোয়াই দিছে, আপনার হাত পা যা ধোয়ানো দরকার সব ধোয়াই দিছে, ওই অবস্থার মধ্যে আপনি কি করতে পারবেন? নামাজ পড়তে পারবেন। তাহলে এখন বলুন তো, এই যে ভিজে যাওয়া, এখন এটাকে আপনি হাসান হাসান লিয়াই নিয়ে বলবেন? বলতেছে না, এটাকে হাসান লিয়াই বলবেন, কিন্তু এটা নামাজের জন্য হাসান হয়েছে। এখন এখন নামাজের জন্য কি হাসান? আমার কথাটা বুঝতেছেন? তার মানে টোটাল কথা হচ্ছে, এখানে উজুর যে মাসাল পেশ করা হয়েছে সেটা মুতলক উজু নয়, যে উজুরের নিয়ত ছাড়া, কোন নিয়ত ছাড়া শুধু কার জন্য করা হয়? নামাজের জন্য করা হয়, কোনো নিয়ত নাই। মানে আমি কোনো মুস্তাহাবের সওয়াব পাবো এরকম, কারণ আপনি মুস্তাহাবের সওয়াবটা তখনই পাবেন, সগীরা গুনাহ মাফ তখনই হবে যখন আপনি কি করবেন? উজুর নিয়ত করবেন। যদি উজুর নিয়ত না করেন, সগীরা গুনাহ ঝরার কি আসতেছে না? প্রশ্নই আসতেছে না। আমার কথাটা বুঝতেছেন? এটা শুধু নামাজের জন্য আপনি করেছেন, নামাজে প্রবেশের জন্য, নামাজের মিফতা হিসেবে, চাবি হিসেবে করেছেন। তারা ওই অবস্থার মধ্যে হাসান লিগরি কিনা, এই যুক্তিরে মুসানিফ রহমতুল্লাহ কি করেছেন? এটাকে কোথায়? হাসান লিগরিহির মেসালের মধ্যে পেশ করেছেন। ঠিক আছে, মানে কি তাবিল টাবিল করে আর কি, সাইদির আর কোনো কি করতে হতো না, তাবিল করতে হতো না, এটা বলা হচ্ছে। দেখেন তো, বলা হচ্ছে ওয়াইদা নওয়া ফি হাদাল উদুই, যদি এই উদুর মধ্যে নিয়ত করা হয়, উদুর মধ্যে কি করা হয় রে? নিয়ত করা হয়, কানা মানবিয়ান, তাহলে সেটা অবশ্যই নিয়ত হবে। উজুর মধ্যে যদি নিয়ত করা হয়, সেটা অবশ্যই নিয়ত বলে কি হবে? ধর্তব্য হবে। তো নিয়ত হলে কি হবে? ওয়া কুরবাতান মাকসুদাতান, এবং সেটা একটা কুরবতে মাকসুদা হাসিল হবে। কুরবতে মাকসুদা মানে এমন কুরবত যে কুরবত আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, যে কুরবত করলে আপনার মধ্যে মকসদ, হুজুর মেন মকসদ শুধু তো নামাজ পড়া না, হুজুর মেন মকসদ আপনার গুনাহ মাফ করাও আছে নাকি না? ওরা কিছু বলতেছে না, গুনাহ মাফ করা হচ্ছে না। তো আল্লাহ পাক এখানে বলতেছেন ওয়া কুরবাতান মাকসুদা, একটা কুরবতে মাকসুদা হাসিল হয়, ইউসাবু আলাইহা, যে কুরবতে মাকসুদের উপর কি দেওয়া হয়? সওয়াব দেওয়া হয়। এছাড়া আমাদের যে মকসদ একদম পুতু পবিত্র হয়ে নামাজের মধ্যে ঢোকা, তাহলে আপনি জাহিরি পবিত্র হলেন, বাতিনি পবিত্র হলেন, দুটার উজুর মাধ্যমে সম্ভব কিনা? কারণ উজুর মাধ্যমে জাহিরি তনজিব হয়, বাতিনি তনজিব হয়। আপনি যদি মনে করেন যে আমি উজুর মাধ্যমে আল্লাহকে বলেন, আল্লাহ আমি উজুর মাধ্যমে আমার বাতিন গুলো পবিত্র করে দেন, এই উজুর মাধ্যমে আল্লাহ আপনার পুরো বাতিনটা পবিত্র করে দিবে, নিয়ত করতে হবে। এই জন্য প্রত্যেকটা ইয়ার জন্য আমাদের যখন রুকনি দিন পড়ছিলাম, প্রত্যেকের জন্য আদৌ দোয়া শিখতে না, হাত ধোয়ার জন্য দোয়া, নাক ধোয়ার জন্য, এগুলো হচ্ছে বাতিনি শিক্ষা দেওয়া। বিষয়টা বুঝে গেছে? তার মানে কেন দেখেন, উজুর মধ্যে আপনি আখিরাতের কি করতেছেন? আশা করতেছেন আখিরাতের মধ্যে আল্লাহ যেন আযাব না দেয়, আল্লাহ যেন আমল নামাজ হাতের ডান পাশে ডানাতে দেয়, আল্লাহ যেন সিরাতুল মুস্তাকিমের উপর পাগল আগে কি রাখে, অটল রাখে। তাহলে উজুর ফজিলত অনেক বিষয়টা। তাহলে উজু যারা ভালো করে করবে, তারা সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকবে, তারা ওইখানে ফুলসিরাতের মধ্যে কেটে কেটে পড়ে যাবে না। ওই টাইমের মধ্যে আমল নামা ডান হাতে পেশ হবে, ওই টাইমের মধ্যে চেহারা উজ্জ্বল হবে, চেহারা কালো হয়ে যাবে না। তাহলে সব কিছু ওই টাইমের মধ্যে আরো ছায়ের নিচে থাকতে হবে, যারা মাসা মাসা করে, মাথা মাসা যারা করতেছে নাকি না, তাহলে এটার মধ্যে একটা বড় একটা নফা আছে, দুনিয়াবিও উখরাবিও। তাহলে এখানে এই জন্য কি বলেছে? এটাকে বলেছে কুরবাতান মাকসুদাতান। বিষয়টা বুঝে গেছে? এটা যদি নিয়ত করা হয় আর কি। এরপর দিকে তাহলে প্রথমটার মেসেজ চলে গেছে কোনটা? মালা ইয়াতাআদ্দা বিআদাই মামুর বিহি, মামুরি আদায়ের মাধ্যমে যে গয়টা কি হয় না, আদায় হয় না। এরপর বলতেছে দেখেন 2 নাম্বার, এখন উদাহরণ দিবে যে গয়েরটা মামুরি আদায় করলে গয়টা কি হয়ে যায়। এটা এমনি হাসান লিখই দিই, তবে মামুরি আদায় করলে গয়টা কি হয়ে যায়, মানে গয়টা করার জন্য আর আলাদা কোনো কাজ করতে হয় না। তো আমাদের এটা বলেছে এটা করিবুন যে হাসান লিয়াইনি, এটা হাসান লিয়াইনির কি করিব। দেখেন এটা কি উদাহরণ, ওয়াল জিহাদু, জিহাদ করাটা মিসালুল লিল মামুর বিহি, এটা মামুর বিহি, ওই মামুর বিহি মিসাল আল্লাযী ইয়াতাআদ্দাল গায়রু বিআদাইহি, যার আদায়ের মাধ্যমে, কেন আদাইহি হির মার্জি হচ্ছে কোন দিকে? আল্লাযী, যার আদায়ের মাধ্যমে গয়টি হয়ে যায়, আদায় হয়ে যায়। কেন? ফাইন্নাহু ফি নফসিহি, ওয়া প্রথমে বুঝেন এটা হাসান লিগরি কেন, কোনটা? জিহাদ। হাসান লিগরি বলা হচ্ছে ফাইন্নাহু ফি নফসিহি তাযীবু ইবাদিল্লাহ, এটা মূলত বোঝাতে হচ্ছে আল্লাহর বান্দাকে কি দেওয়া, আযাব দেওয়া, কষ্ট দেওয়া। ঠিক আছে? আর কি ওয়া তাখরিবু বিলাদিল্লাহ, আল্লাহর বেলাদের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করা, আল্লাহর বেলাদের মধ্যে কি সৃষ্টি করা? ফ্যাসাদ সৃষ্টি করা, তাখরিবি বিলাদিল্লাহ। আচ্ছা, তো এগুলো সবগুলা ফ্যাসাদ সৃষ্টি করা, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো তো কোনো কি কাজ না, ভালো কাজ। তো ভালো কেন হয়েছে? ওয়া ইন্নামা হাসুনা লিআজালি ইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে কি করার জন্য রে, সমুন্নত করার জন্য এটা কি হয়েছে? হাসান হয়েছে। আর কিসের জন্য? বলতেছে ইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে, আল্লাহর দ্বীনে হককে উঁচু করার জন্য, সমুন্নত করার জন্য কি হয়েছে? হাসান হয়েছে। মূলত বাজাদুত হাসান নয়। তাহলে হাসান লিগরের এটা একদম নিশ্চিত,
হাসান লিগরি এটা কি নিশ্চিত। এখন বলতেছে ওয়াল ইলাউ, আর এলাটা সমুন্নতটা ইয়াহসুলু অর্জিত হয় বিমুজাররাদি ফাইল জিহাদি, ইয়াহসুলু বিমুজাররাদি ফাইল জিহাদি, শুধু জিহাদ করার মাধ্যমে এই এলাটা কি হয়ে যায়, অর্জন হয়ে যায়। লা বিফাইলিন আখরা বাদাহু, এরপর আর কোনো কাজ করতে হয় না। আচ্ছা জিহাদ করেছি, জিহাদ করার পরে আল্লাহর কালেমাকে আবার সমুন্নত করার জন্য আটটা কাজ করতে হবে না? ওদেরকে মেরে ফেললে অটোমেটিক আল্লাহর কালেমা সমুন্নত হয়ে যাবে। নয়তো কাফেররা বর্ষত স্বীকার করবে, নয়তো কাফেরদেরকে আমি হত্যা করে ফেলবো। তো ওদেরকে হত্যা করেন বা ওদেরকে বর্ষত স্বীকার করেন, উভয় অবস্থার মধ্যে কি হয়ে যাবে, এলাউ কালিমা। ওরা বর্ষত স্বীকার করে মানে এলাউ কালিমাতিল্লাহ। এটার জন্য কি নতুন কোন কাজ করতে হয় না। তার মানে এটা এক ধরনের হাসান লিয়ানির মতো। তার মতো রে হাসান লিয়ানির মতো, হাসান লিয়ানির মতো যেভাবে হাসান করার জন্য অন্য কোনো কাজ করার প্রয়োজন পড়ে না, এখানেও কি করতেছে না, অন্য কোনো কাজ করার প্রয়োজন, এই জন্য বলছে করিবুন লিল হাসান লিয়ানি। কথাটা বুঝে গেছে? আচ্ছা এরপর দেখেন ওয়াকাযালিকা, অনুভাবে আরো উদাহরণ দিচ্ছে, অনুভাবে ইকামাতুল হুদুদ, হুদুদি ফি নাফসিহা তাযীমুন, এ হদ কায়েম করা, হদ কায়েম করা, মানুষকে কেসাস নেওয়া, মানুষকে হদ কায়েম করা, বলা হচ্ছে এগুলোর মধ্যে মূলত কি রয়েছে রে, তাযীমুন কি রয়েছে, তাদের মানে আযাব দেওয়া রয়েছে। ওয়া ইন্নামা হাসুনা, আর এই হুদুদটা হদটা ভালো হয়েছে কেন, লিজাজরিন নাসি মিনাল মাআসি, মানুষকে অবাধ্যতা থেকে দুষ্টুটিকে কি রাখার জন্য, বাঁচিয়ে রাখা, ধমক প্রদর্শন করার জন্য। কারণ এটা না করলে মানুষ কি করবে, দুষারো বেশি করবে। আল্লাহ পবিত্র কোরআন বলতেছে ওয়া ইন্না ফিল কিসাসি হায়াতুন, আল্লাহ বলতেছেন কেসাসের মধ্যে কি আছে, জীবন আছে। ওমা কেসাস মানে মেরে ফেলে আবার জীবন কোথায়, বলে এটা একজনকে মেরে ফেলে 10 জনের জীবন বাঁচবে। একজনকে যদি কি করা হয়, মেরে ফেলা হয়, কয়জন জীবন বাঁচবে, 10 জনের জীবন। এই জন্য এখানে বলতে আল্লাহ পাক জজরুন নাস করার জন্য, মানুষ দমক করার জন্য এটা ভালো হয়েছে। তো আর এক যদি হুদুদ প্রতিষ্ঠা করেন, মানুষকে দমক দেওয়ার জন্য কি আরেকটা কাজ করতে হবে মনে হয় না? হ্যাঁ, কিংবা মানুষের কলানোর জন্য আরেকটা কাজ করতে হবে না, আর করার দরকার নেই। এরপরে ওয়াল জজরু ইয়াহসুলু বিমুজাররাদি ইকামাতিল হুদুদ, হুদুদ দিলেই তো এমনি কি হয়ে যাবে, জজরটা এসে যাবে। এরপর আর কোনো কিছু করার দরকার নেই। লা বিফারি না করা বাদাও, এরপর আর কোনো কাজ করার প্রয়োজন নেই। এরপর বলতে দেখেন ওয়াকাযালিকা, অনুভাবে সলাতুল জানাজা, জানাজার নামাজ, এটাও কিছু উদাহরণ, আসাল লিগরের উদাহরণ। বলা হচ্ছে কি জানাজা ফি নফসিহা বিদআতুন, এই জানাজার নামাজ মূলত কি রে, বিদআত। বিদআত মানে মন্দ, বিদআত। বিদআত শব্দ যখন বলা হয় কিসের উপর হয়, বিদআতে সাইয়্যার উপর। বিদআতে হাসানের উপর মুতলাক বিদআত কি হয় না, ইতলাক হয় না। যখন বলা হয় এটা বিদআত, তার মানে কি বিদআতে সাইয়্যা। দেখেন ওয়াকাযালিকা সালাতুল জানাজাতি ফি নাফসিহা বিদআতুন, তাহলে বাজাতাহুদ সালাতুল জানাজা কি বিদআত, খারাপ মন্দ একটা বিষয়। কেন বলা হচ্ছে কি, এই কারণে যে কি মুশাবাহাতুন লি ইবাদাতিল আসনাম, এরা মূর্তি পূজার মতো। মূর্তি যেভাবে কোনো রূহ আছে, এটার সামনে গিয়ে মানুষ ইবাদত করে না, তো এটারও কোনো রূহ নাই, এটার সামনে গিয়ে ইবাদত করতেছেন। তার মানে যেমন নাকি মূর্তি পূজা, যেমন নাকি রে মূর্তি পূজা। তো এখন এত বড় একটা মূর্তি পূজা, সামনে মানুষ থেকে নামাজ পড়া, এটা তো বিদআত নাকি না, গুনাহ এটা। কথাটা বুঝাইছে, আপনার সামনে কবর, আপনি এই কবরকে সামনে নিয়ে নামাজ পড়তেছেন, একদম কবরের সামনে নামাজ পড়তেছেন, এটা মাকরুহ, এটা হারামি। মানে কোন দেওয়াল না থাকলে আর কি, দেওয়াল থাকলে তো হাসার এসে গেছে, দেওয়াল ছাড়া সামনে কবর, ডাইরেক্ট কবরের সামনে গিয়ে কি করতেছেন, নামাজ, এটা কি রে মাকরুহ তাহরিমি। কেন? কারণ এটা ওই আসনামের মূর্তি পূজার সাথে কি রাখে, সাদৃশ্য রাখে। তো এরকম হলো, তো এটা তো আরো আছে, আগুনের সাথে আছে, শুধু কবর না। আগুন জ্বালা দিচ্ছেন আপনি, দাও দাও করে আগুনের সামনে নামাজ পড়তেছেন, এটা মাকরুহ। কার সাথে সাদৃশ্য রাখে, মসজিদের সাথে। কথাটা বুঝতেছেন? শুধু এগুলো না, আমাদেরকে তো নিষেধ করেছে সূত্রা যেটা দেওয়া হয়, সূত্রা বলা, সূত্রা বরাবর শুরু দিও না। সূত্রা নয়তো চোখের এক পাশে ডানে রাখো, নয়তো এক পাশে বামে রাখো। শুধু আপনি কবরকে নিয়ে পাইছেন না, এগুলো তো আছে, আগুন আছে, আর সূত্রা আছে, সূত্রা একটু কি রাখো, ডানে রাখো, নয়তো কি রাখো, বামে রাখো। কেন? যাতে এরা বুঝে না দেবে সূত্রার উপর, সূত্রা চেষ্টা করতেছে, সূত্রা একটু ডানে বামে করে রাখো। বিষয়টা বুঝতেছেন? এগুলো সব জায়গার মধ্যে আছে, ঠিক আছে। যখন মাঝখানে ফাসলা চলে আসে, এগুলো আর কথা আসতেছে না। বিষয়টা বুঝে গেছে? আগুন জ্বলতেছে, এখানে মাঝখানে ফাসলা, ওইদিকে আগুন জ্বলতেছে, এদিকে দেওয়াল আছে, কোনো অসুবিধা নাই। ওদিকে কবর আছে, এদিকে দেওয়াল আছে, কোনো অসুবিধা নেই। বিষয়টা বুঝতে পারছেন? এরপর দেখেন, তো খেয়াল করেন ওয়াইন্নামা হাসানাত, আর এটা কি হয়েছে রে, হাসান হয়েছে। মানে জানাজা হাসান হয়েছে কেন, লি আজলি কদাই হক্কিল মুসলিম, মুসলমানদের হক পূরণ করার জন্য। কিসের জন্য রে? মুসলমানদের হক পূরণ করার জন্য কি হয়েছে, হাসান হয়েছে। আচ্ছা ওয়াহুয়া ইয়াহসুলু, আর মুসলমানদের হক পূরণ করাটা অর্জন হয় বিমুজাররাদি সালাতিল জানাজা,
শরীফ সলাতুল জানাজা আদায় করার মাধ্যমে। এরপরে কি হক আদায় করার জন্য আটটা কাজ করতে হয় না, জানাজা পড়লেই কি হয়ে যায়, হক আদায় হয়ে যায়। লা বিফালিম বাদাহা, এরপর আর কোনো কাজ করার প্রয়োজন নেই। ফাহাদিল ওয়াসাইতু, এখানে হাসান লিগরি কিছু ওয়াসাইতের মাধ্যমে হয়েছে না, বলেন না, হাসান লিগরি কিছু ওয়াসাইতের কারণে হয়েছে না। তো ওয়াসাইত গুলো কি কি বলছো? ওয়াসাইত গুলো হচ্ছে ওয়াহুয়া কুফরুল কাফের, এটা হচ্ছে কাফেরের কুফুরি। ওয়াসাইত কি কাফেরের কুফুরি নাই? কাফেরের কুফুরি না থাকা বলতেছে না, কাফেরের কুফুরিকে বাদ দেওয়া না। ওয়াসাইত কি মাধ্যম কি, যেটা মাধ্যমে হাসান হয়েছে? হাসান কি কাফেরের কুফুরির মাধ্যমে হয়েছে নাকি কাফেরের কুফুরিকে দূর করার জন্য? এখানে মূলত কুফরুল কাফের মানে এখানে ওই লেগে দিচ্ছে, এখানে এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে এদামু কুফরিল কাফের, বলেন না, এদামু, এদাম মানে কি দূর করা, এদামু কুফরিল কাফের, কাফের কুফরকে দূর করা, এটা একটা ছিল ওয়াসাইদ উসিলা। কোনটা রে? জিহাদ। জিহাদটা আসানো হয়েছিল কেন? কাফের কুফরিটাকে দূর করার জন্য। তারপর আর আর বলতেছে ওয়া ইসলামিল মাইয়াত, ওয়া ইয়াটা কোনটা জানাটা হাসানো হয়েছে কেন রে? ওই মৈয়ত মুসলমান ছিল বিদায়, ও যদি মুসলমান না থাকে ওর কোনো হক আছে আর? এটা হাসান হয়েছে কেন? ইসলামের কিসের কারণে? মৈয়ত। তো ইসলামিল মৈয়তের কারণে মূলত হাসান হয় না, হাসান হয়েছে কদাউ হক্কি ইসলামিল মৈয়ত। মূলত এবার ছিল কি কদাউ, আওয়াজ করেন না, হক্কি ইসলামিল মৈয়ত, মুসলমান মৈয়তের হক পূরণ করার জন্য এটা কি হয়েছে? একটা ওয়াসায়াত, এটা হাসান হয়েছে। কি আছে আর কি বলছো? ওয়াহাতকু হুরমাতিল মানাহি, ওয়াহাতকু মানে ধ্বংস করা, হাতকু মানে কি রে? ধ্বংস করা। হাতকু হুরমাতিল মানাহি, মানাহি মানে নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা হুরমত বিষয় সম্মানিত, নিষেধাজ্ঞার হুরমত বিষয় সম্মানিত বিষয়কে কি করার জন্য? হাতকুন ধ্বংস, ধ্বংস হওয়ার জন্য। ধ্বংস হওয়ার জন্য নাকি ধ্বংস না হওয়ার জন্য? বলতেছে না, ধ্বংস না হওয়ার জন্য, যেন সম্মানিত বিষয় যেটা নিষেধ করে যেটা যেন কি না হয়ে যায়। ও কোনটা? যেটা হক কায়েম করেছে আল্লাহ, এটা কেন দিয়েছে? যেন সম্মানিত নফস এটা যেন কি না হয়ে যায়, হাতকুন বিনা পয়সায় কি না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়। এই জন্য তো এখানে হাতকুন মানে বলতে ছিল আজ-জাজরু আন হাতকি হুরমাতিল মানাহি, এখানে একটা কি ছিল? আজ-জাজরু, আজ-জাজরু মানে দমক প্রদর্শন করা। কিসের? ওই হুদুরটা ভালো হয়েছে কেন? দমক প্রদর্শন করার জন্য। আন হাতকি হুরমাতিল মানাহি, হুরমাতিল মানাহি মানে কি? নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা যে সমস্ত বিষয় রয়েছে এগুলোর মধ্যে যে সম্মানটা রয়েছে, ওই সম্মান যেন অযথা কি না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, কুফরুল কাফের মানে এদামু কুফরিল কাফের, এদাম মানে না পাওয়া, দফু আর কি, দফু কুফরিল কাফের, কুফরের কাফেরটা কি করার জন্য? দফা করার জন্য বলা হচ্ছে। দেখেন কুল্লুহা, আচ্ছা এগুলো গয়ের কেন? এই কুফর এদামু কুফরিল কাফের, তারপর মনে করেন কি আরেকটা বলছে কদাউ হক্কি ইসলামিল মাইয়াত, তারপর হচ্ছে কি আজ-জাজরু আন হাক্কি হুরমাতিল মানাহি। এই সমস্ত বিষয় কুল্লুহা বিফেরিল ইবাদ, এগুলো কিসের রে? বান্দার ফেল না এগুলা, বলতেছে না এগুলো বান্দার ফেল কিনা? ওয়া এদামু কুফরিল কাফের কারা করবে? নাকি অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে চলে আসবে? বান্দায় করবে। তারপর কজাউল মাইয়াত পূরণ করবে কারা? কদাউ হক ইসলামের কারা পূরণ করবে? বান্দা। নাকি অটোমেটিক আল্লাহ পূরণ করে দিবেন সৃষ্টিগতভাবে? না। তারপর মনে করেন আজ-জাজরু আন হাক্কি হুরমাতিল মানাহি, এগুলো পূরণ করবে কে? মানুষে। তো বলা হচ্ছে কুল্লুহা বিফেরিল ইবাদ, এগুলো হচ্ছে বান্দার ফেরের মাধ্যমে। ওয়া ইখতিয়ারিহিম, এবং তাদের ইখতিয়ার, তাদের ইচ্ছাধীন আছে এগুলো করা না করার প্রতি। তো বলা হচ্ছে কি ফালি হাজা, এটা কোনটা কোনটা বিষয় বোঝাচ্ছে জানেন? ওই হাসান লিয়েনে একটা বলছিল না যাকাতের ব্যাপারে, বলে এখানেও গয়ের আছে, তবে এখানের মধ্যে বান্দার কোনো হাত নাই। ওইখানের মধ্যে বান্দার কোনো জাকাতের ব্যাপারে ওরা তো ফকির হয়েছে, বান্দার কোনো ইখতিয়ার আছে? এটা হাসান লিগরি, তবে ওই ওয়াসেতা, ওই ওয়াসেতার মধ্যে বান্দার কোনো কি নাই, কিছু বলতেছে না, বান্দার কোনো কি নাই, হাত নাই। কিন্তু এখানে বান্দার হাত আছেই না, ওই কয়েকটা বারণ করার জন্য বান্দার কি আছে? হাত আছে। বলা যায় ফালি হাজ, এই কারণে ও তবিরাতিল ওয়াসাইত হাহুনা, এখানের মধ্যে এই ওয়াসাইত গুলো কি করা হয়েছে? বিবেচনা করা। মানে এগুলার সাথে যাকাতের সাথে পার্থক্য কোথায় বুঝছেন? যাকাত ভালো হয়েছে কার কারণে? যাকাত ভালো হয়েছে ওই গরিবের, দফু হাজতির ফকির, ফকিরের হাজত দূর করার জন্য। এটাও তো একটা গয়ের। এটাকে হাসান লিগরি বলে না কেন? বলে এটা এমন গয়ের যে গয়েরটা কোনো বান্দা ইচ্ছে করে নেয় নাই, যে গয়েরটার মধ্যে বান্দার কোনো হাত নাই। আছে উজো ফকির হয়েছে, এটার মধ্যে কোনো হাত আছে? হাত নাই। কিন্তু এখানে
উপর দূর করাটা বান্দার হাতে আছে কিনা, বুঝারে যে হাত যদি না করতো উপরটা দূর হইতো না। করা না করা ওর কি আছে, এখতিয়ার আছে। জানাজা পড়া না পড়া এখতিয়ার আছে। তারপর হদ দেওয়া না দেওয়া এখতিয়ার আছে। তার মানে এগুলোর ওয়াসায়েতটা বান্দার কিরে ইচ্ছাধীন। কিন্তু ওইখানে ওয়াসায়েত বান্দার কি ছিল না, ইচ্ছাধীন ছিল না। যেমন নাকি এটা বান্দার নাই, ইচ্ছাধীন যেটা নয় সেটা আমার নাই। কিছু বলতো যেটা আমার ইচ্ছাধীন নয় সেটা আমার নেই। কথাটা বুঝে গেছে? যেমন মনে করেন মহিলারা জাহেদ অবস্থার মধ্যে রোজা রাখে না, এটা কিন্তু দোষ। কেন? হাতে নাই তো। কিন্তু যেটা এমনি রাখবেন না সেটা আপনার দোষ। আচ্ছা, কেউ বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে মানে মনে করেন কিছু একটা দেখে, কিছু একটা কথা শুনে, হ্যাঁ, ও দেখে কি হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তো বলো যখন বেহুশ হয়ে গেছো, তুমি নামাজ যে কথা করছো কোনো গুনাহ নাই। নামাজ কথা করছো কোনো গুনাহ আছে? কারণ বেহুশটা ওর হাতে ছিল না, ও মদ খায় বেহুশ হয়ে গেছে। এখন কথা বললে গুনাহগার হবে। কেন? এখন তুমি আদায় করতে পারবে না, নামাজটা কথাও করতে পারবে না, বেজাল। লা তাকুরু সালাতা ওয়া আনতুম সুকারা। হ্যাঁ, ও যখন এখন কি হয়েছে, নেশা করেছে, নামাজে যাইতেও পারবে না, বলো কথা করতে পারবে না, তো কি করতাম বলো, গুনাহগার হয়ে বসে থাকবে। বিষয়টা বুঝতে, কথা করতে পারবে নামাজটা, কথা বলে গুনাহগার হবে না, কারণ আপনি মদ খেয়ে দেখে বুঝে আপনাকে বলে আদায় করতে পারবেন না, বলে কেন? আল্লাহ নিষেধ করছেন। আদায়ও নাই কজাও নাই, দুটোটা গুনাহ। কজা পরবর্তী করবে কিন্তু কজার গুনাহ হবে না। কজার তো গুনাহ হবে, কিন্তু এই ব্যক্তির জন্য যে বেহুশ হয়েছে তার জন্য কজার কোনো কি নাই, গুনাহ নাই। কারণ এটা তার হাতে যেমন নাকি সেটা তার নাই, এরকম না। এটা গয়রন, এটা নাই, এটা আল্লাহর পক্ষ থেকে যেমন নাকি আসছে। রোজা অবস্থার মধ্যে খাচ্ছেন আপনি, আল্লাহ বলতেছেন আতাম আল্লাহ তাআলা, আল্লাহ দেখা খাওয়াইছেন, খাচ্ছেন আপনি, বলছেন আল্লাহ খাওয়া, কারণ এটা কিছু কিসের মধ্যে ছিল না, বলে যখন গাইছেন এটাই আপনার ইচ্ছাধীন ছিল না। যেমন নাকি এটা নাই, যেমন নাকি এটা কি নাই। ওই জাকাতের মধ্যে এখানে ওয়াসিয়তটা ছিল না, কিন্তু এখানে ওয়াসিয়তটা কি আছে, কারণ এটা করা না করা কি আছে, বান্দার এখতিয়ারে আছে। দেখেন ওয়াজআলাত দাখিলাতুন, ওয়াজআলাত দাখিলাতুন, ওয়াজআলাত, ওয়াজআল মানে ওয়াজাতিল ওয়াসায়েত। এই ওয়াসায়েত গুলো হলো দাখিলাতান, দাখিলাতান বলেন, দাখিলাতান। এই ওয়াসায়েত গুলো প্রবেশ করেছে ফিল হাসানি, কিসের মধ্যে রে? হাসানের মধ্যে, লিগাইরি, সে এগুলো হাসান লিগাইরির মধ্যে প্রবেশ করেছে। বিখিলাফি ওয়াসাইতিজ যাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি। এই এটা কার খেলাফ? যাকাত, সোম, হজের খেলাফ। এটা কি জন্য আবার বিশ্লেষণ করতে জানেন? ভাই আমাদের মুসলিম আগে বলছেন সাতাকিবু ইনশাআল্লাহ তাআলা, ও চিরে তুমি এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে, এটার জন্য আবার করতেছেন। নিজের ওয়াদা রাখছেন, ওয়াদা বলছেন ওদের জানতে পারবেন। আমরা সব বলি সামনে জানাবো, সামনে জানাবো। আমিও বলে গেছি, ছাত্রও বলে গেছি, উনি ওয়াদা রেখেছেন, ঠিক আছে। তারপর দেখেন বলা হচ্ছে বিখিলাফি ওয়াসাইতিজ যাকাত, যাকাতের ওয়াসাইত এটা কি রে? খেলাফ। ওয়াস সোম, সোম খেলাফ। ওয়াল হজ, হজও কি খেলাফ। কেন? আনি অর্থাৎ এখানের মধ্যে যে ওয়াসাইত ছিল সেটা ছিল কি? ফকরিল ফকির, ফকরিল ফকির নাকি দফু ফকির ফকির? দফু একটা আছে না, ফকিরের ফকারাত কি করা? দূর করা। এরপর দেখেন, তো এরপর ওয়াদাওয়াতিন নফস, এই যে নফসের যে আল্লাহর সাথে শত্রুতা, এই জন্য দিয়ে রাখতে বলতে রোজা। নফস আল্লাহ শত্রু না, এটা কি শত্রুকে আমি বানাইছি? এটা আল্লাহর সৃষ্টি হতে করছে, ঠিক আছে। এরপর দেখেন, কারণ নফসে আম্মারা বানাইছেন আল্লাহ, নফসে লাওয়ামা বানাইছেন আল্লাহ, নফসে মুতমাইন্না বানাইছেন আল্লাহ। এগুলো তিনটা ফিট করছে আমার মধ্যে, আমি তো নিজে না, আল্লাহ আমাকে একটা আম্মারা দেন, আম্মারা দেন, আমি করে নিছি না। এরপর দেখেন, তারপর হজটা ভালো হয়েছে কেন? শরফিল মাকান। তো শরফুল মাকান, মাকানে কি কোনো গুণ ছিল? আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ এটাকে দামি বানাইছেন। এটা তো নাকি এরকম নাকি আল্লাহ রাখা বেশি বাদ করছে ওই মকানটা কি না, এমন কোনো কিছু ছিল না। বিষয়টা বুঝে গেছে? তো এখানে এই সবগুলো হচ্ছে এমন গায়ের যেগুলোর মধ্যে ওই 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 জিনিসের কোনো কি নাই, হাত নেই, কোনো এখতিয়ার নাই, তাহলে এগুলো টাকা না থাকার মতো। এই জন্য এগুলো কি বলেছে? মুলহাক লি হাসান লি আইনি মুশাবাহান লিগাইরি, এটা ওদের মধ্যে উল্লেখ করছিল। তো ফাইন না, এখানে যেগুলো ওয়াসাইত ছিল সেগুলো হচ্ছে বিমাহাদি খলকিল্লাহি তাআলা, এগুলো সির্ফ আল্লাহর সৃষ্টির কারণে। এখানের মধ্যে বান্দার কোনো কি নাই, এখতিয়ার নাই। বলেছে ওয়ালা ইখতিয়ারি ফিহা লিল আবদি আসরান, এখানে বান্দার কোনো কি নাই, এখতিয়ার নাই। কেউ ইচ্ছা করে কি হয় নাই, ফকির হয় নাই, কেউ ইচ্ছা করে নফসে আম্মারার মালিক হয় নাই, এগুলো আল্লাহ নিজে নিজে দিচ্ছেন। এরপর দেখেন, তো আল্লাহ যখন দিচ্ছেন, বলো তো আল্লাহ দিচ্ছেন, আমাদের দুষ্টি তো আল্লাহ দিচ্ছেন, এই জন্য আল্লাহ আপনাকে শুধু দিচ্ছে। তো আমরা যে অবাধ্য হব, আল্লাহ আমাদের ভিতর নফসে আম্মারা দিয়ে দিছে না, আল্লাহ বলছেন নফসে আম্মারা দিছি, তওবা করলে নফসে আম্মারার আমি গুনাহগুলাকে সওয়াবে রূপান্তর করে দিব। হ্যাঁ, কথাটা বুঝতেছেন? নফসে আম্মারা দিছি কি জন্য? গুনাহগুলাকে সওয়াবে পরিবর্তন করার জন্য, আমাদের ভালোর জন্য, রহমান রহিম। তো কথাটা বুঝতেছেন? ধরেন যেমন উনি দিছেন, এটার প্রতিষেধক উনি রেখে দিয়েছেন। ধরেন ওয়ালি হাজা, এই কারণে জালাত, এই জালাত মানে জয়রাত বলেন এখানে, ওই কারণে জয়রাত, ওই ওয়াসাইত গুলোকে করা হয়েছে, কোনগুলাকে?
এখানে ওই ফকরুল ফকির, আদাওয়াতুন নাও, শরফুল মাকান, এগুলোকে করা হয়েছে মিনাল মুলহাক লি হাসান লিআইনিহি, কাসাদের হাসান লিআইনির সাথে মুলহাক করা হয়েছে, মানে এখানে ওয়াসাইতগুলো যেমন থেকেও না থাকার মতো। বিষয়টা বুঝাইছে? ফাতাআম্মুল, তুমি এগুলো নিয়ে গভীর চিন্তা ভাবনা করো। চিন্তা ভাবনা সব আমি বলে দিচ্ছি, আপনাদের করতে হবে না কিছু, তারপরে করবেন আর কি। ধরেন এরপর দেখেন 3 নাম্বার উদাহরণ, যেটা কুদরত নিয়ে আলোচনা ছিল, এখন কিছু কুদরত নিয়ে কথা প্রথমে কথা বলবে, এরপরে এগুলো নিয়ে আরো লম্বা বিস্তারিত আলোচনা করবে। দেখেন প্রথম কুদরত সম্পর্কে কিছু ঐচ্ছিক বিষয়, জুমলায়ে মুতারাদার মতো। দেখেন ওয়াল কুদরতু, এখানে কুদরত যেটা মেসাল দিয়েছে, মেসারুন লিশারতিল্লাযী হাসুনাল মামুর বিহি লিআজালিহি। দেখেন কুদরতটা হচ্ছে মেসানুন লিশারত, এটা ওই শর্তের মেসাল বলছিল না, যেটার মধ্যে বজাদহুদ হাসান, তবে শর্তের মধ্যে হাসান পাওয়া যাওয়ার কারণে সেই হাসান লিআইনিরও কি হয়ে যায়, লিগয়রি হয়ে যায়। কার কারণে? শর্তের হাসানের কারণে। এটা নিয়ে কথা বলতেছে। ওয়াল কুদরতু, এই কুদরতটা হচ্ছে মেসানুল লিশারতিল্লাযী, ওই শর্তের উদাহরণ, আল্লাযী হাসুনাল মামুর বি লিআজলিহি, মানে আল্লাযী লিআজলিহি, বলেন না, যার কারণে হাসুনাল মামুর বিহি, যার কারণে মামুর বিটা কি হয়েছে, এই যে শর্তের কারণে মামুর বির হাসান, এমনি মামুর বিহি বজাদহুদ হাসান, মামুর বিহি বজাদহুদ, আবার কিসের কারণে হাসান? তাহলে যে মামুর বিহি শর্তের কারণে হাসান, তো বলতে লালিল মামুর বিহি, এটা মামুর বিহির জন্য হাসান হয় নাই, মানে শর্তটা মামুর বিহির জন্য হাসান না, বরং মামুর বিহিটা শর্তের জন্য হাসান। বিষয়টা বুঝে? অর্থাৎ মামুর বিহি হুসন তৈরি হয়েছে কার কারণে? এটা এমন একটা শর্ত, যে কুদরতটা এমন একটা শর্ত, যে কুদরতটা হাসান, বজাদহুদ কি হাসান। তো মামুর বিহির হাসান হয়েছে কার কারণে? কুদরতের কারণে। কুদরতটা মামুর বিহি করার জন্য কি হয় নাই, হাসান হয় নাই। অর্থাৎ আমাদের যে আল্লাহ সক্ষমতা দিয়েছেন, আমি নামাজ পড়ি না, তারপরে কুদরতটা হাসান না? কিছু বলে না। আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, তো এগুলোর জন্য আমার একটা কুদরত ছিল, তো তো যদিও বা না করি, কিন্তু কুদরত বজাদহুদ হাসান কিনা বলে, এগুলো একটা ভালো জিনিস না। কেউ কেউ চাইবে নিজে তো এরকম হাসান না হলে বলে, আমি চাই, আমি যেহেতু হজ করতেছি না, নামাজ করতে, আল্লাহ আমাকে মাহজুর করে দিক, কেউ চাইবে? বজাদহুদ কি হাসান। তো দেখেন যেটা মামুর বিহির জন্য কি নয়, হাসান নয়, তাহলে কুদরতটাই বজাদহুদ কি হাসান। এরপর দেখেন ওয়াইন কদ্দারতাল মুদাফা, যদি তুমি এখানে এখানে আমাদের মুসান্নিফে কুদরত কথা চলছিল না, যেখানে মূল ইবারত কোথায় ছিল? মূল ইবারত ছিল আন ইয়াকুনা হাসানান লিহুসনি ফি শারতিহি বাদা মা কানা হাসানান লিমান ফি নফসি ওয়া মুলাকাম বি। এরপরে বলছেন আমাদের মুসান্নিফ এখানে, সরি এখানে নয়, ওই কাল উদুই ওয়াল জিহাদি ওয়াল কুদরতি বলছে না, বলে যেখানে কুদরতি যে বলছে, এখানে একটা যদি তুমি কি মানো, মুজাব মাহজুব মানো, মানে কুদরত শব্দের আগে একটা কি মাহজুব মানো, মুজাব। ওই কিরকম বলে, ওয়াকুল, তারপর তুমি বলো মশরুতুল কুদরতি। তুমি যদি শুধু কুদরত না বলে কি বলতে, মশরুতুল কুদরত মানে কুদরতের মাধ্যমে যাকে শর্ত করা হয়েছে। কুদরতের মশরুত মানে যে মামুর বিহিকে কুদরতের দ্বারা শর্তযুক্ত করা হয়েছে, উদ্দেশ্য না, নাকি শুধু কুদরত উদ্দেশ্য? যে মামুর বিহিকে আমরা শুধু কুদরত দিয়ে কি করতাম, আমাদের তো কয়টা দরকার, মামুর বিহিও দরকার, এমন মামুর বিহি দরকার যে মামুর বিহির সাথে কি কুদরত সম্পর্কিত। শুধু কুদরতের কোনো দরকার আছে? দরকার কোনটা? যে মামুর বিহির সাথে কুদরত আছে। তাহলে এখানে বলতে, তুমি যে এখানে একটা মুজাম মাহজুব মানতে, তাহলে তুমি কি বলতে, ওয়া মশরুতুল কুদরত। মশরুতুল কুদরত মানে কি? আল মশরুতু বিল কুদরত। মশরুত মানে কি? যাকে শর্ত করা হয়েছে। কাকে শর্ত করা হয়েছে? মামুর বিহিকে। যে মামুর বিহিকে শর্তযুক্ত করা হয়েছে বিল কুদরত, এটাই তো উদ্দেশ্য ছিল। তোমরা যদি এখানে তুমি মুজাব একটা মাহজুব মেনে যাও, তাহলে কানা মেসালান, সেটা মেসাল হয়ে যেত লিল মামুর বিহি। দেখছেন, এটা ওই মামুর বিহির মেসাল হয়ে যেত আল মশরুতু, যে মামুর বিহিকে শর্ত করা হয়েছে বিহা বিল কুদরত, যে মামুর বিহিকে কুদরতের মাধ্যমে কি করা হয়েছে, শর্তযুক্ত করা হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখি ওয়াইন জালতা, আর যদি তুমি করতে, মানে যদি তুমি মুজাম মাহজুম না মেনে এরকম করতে, ওয়াইন জালতা দমির আও কানা ইয়াকুনু হাসানান, ওই মূল ইবারত আছে না, যেটা ওই এখানে শুরুতে ছিল, আও ইয়াকুনু হাসানান লিহুসনিন ফি শারতিহি বাদা মা কানা হাসানান লিমানান ফি নফসি আও মুলহাকান বিহি, ছিল কিনা? ওইখানে যদি আমরা এখানে বলছিলাম না, একটা জমির মধ্যে ইন্তেশার তৈরি হয়েছে, কেন? ওই প্রথমে হুয়ার মার্জি ছিল গয়ের, আর এখানে ইয়াকুনু মার্জি ছিল মামুর বিহি, ইন্তেশার জমি লাদেম এসেছে, কেননা মুবতাদা খবরের হামল কি হয় নাই, মিলে নাই। তো এখানের মধ্যে আমরা ইন্তেশারটাকে দূর কিভাবে করেছিলাম? বলেছিলাম হুয়া মানে গয়ের, তবে ইয়াকুনু মানে মুতলাক মামুর বিহি নয়,
এখানে এমন মামুরি বিহি উদ্দেশ্য যেটা গয়ের সাথে গিয়ে সম্পৃক্ত, অথবা এমন গয়ের যেটার সাথে কি আছে মামুরি বিহি আছে, দুইটাই বলা যায়। তখন আর এন্তেসার জমি লাজেম আসতো না। ওই মুসান্নিফ এটাকে দফা করতেছে। আগের দুইটা আয়াত আজকে তো দফা করে দিয়েছেন এবারতের মধ্যে, এখন এটাকে কি করতেছে বলতেছে না, এন্তেসার জমিরকে দফা করতেছেন। বলে কিরকম, ওয়াইন জালতা, যদি তুমি করতে, গমিরা আউ ইয়াকুনু হাসানান, ওই আউ ইয়াকুনু হাসানান ইয়াকুনু জমিরটাকে যদি তুমি করতে রাজিয়ান ইলাল গয়ের, এমন গয়ের প্রতি রাজি করতে, কামা কানাত জমিরু লা ইয়াতাআদ্দা, যেভাবে লা ইয়াতাআদ্দা জমির কাছে ফিরেছে গয়ের দিকে ফিরেছে, আউ ইয়াতাআদ্দা অথবা ইয়াতাআদ্দা জমির গয়ের দিকে ফিরেছে, তো রাজিয়ান ইলাইহি যেমনি ভাবে এই লা ইয়াতাআদ্দা বলেন, অথবা অর্থাৎ হুয়াটা আর কি মূলত কোনটা, কারণ লা ইয়াতাআদ্দা বলেন ইয়াতাআদ্দা বলেন এগুলো হুয়ার খবর। তো তো যেভাবে ইয়াতাআদ্দা লা ইয়াতাআদ্দা এটা কোন দিকে ফিরেছে, গয়ের দিকে ফিরেছে, তুমি যদি কাকে ইয়াকুনু জমিটাই কোন দিকে ফিরাতে, গয়ের দিকে ফিরাতে, তাহলে কামা কিলা যেমনি ভাবে বলা হয়েছে, মানে আমাদের মুসানে বলেছে নাকি, লাম লাম ইয়ান্তাশিরুল কালামু, কালাম কি হতো না, বিচ্ছিন্ন হতো না, মানে জমিরের বিচ্ছিন্ন মানে কি হতো না, লাজেম হতো না। ঠিক আছে, তো এখানে গয়ের মানে কোন গয়ের, এখানে মুতলক গয়ের না, যে গয়ের সাথে মামুর বিহি সম্পৃক্ত সেটা বুঝে এভাবে ফিরেলে আর কি আসতো না, এন্তেসার জমির লাজেম আসতো না। এরপর দেখেন ওয়া তাকুনুল কুদরাতু, তখন কুদরতটা হয়ে যেত মেসালান লিল গয়রি, গয়রের কি হয়ে যেত রে, মেসাল হয়ে যেত। এই কুদরতটা এখন তো আমরা ভুল ধরছি না, বলে এখানে কুদরতটা এটা মেসাল হতে পারে না, ভুল ধরছি না বলছে, তখন কুদরতটা গয়রের আর তাহাসান লিগয়রি একটা কি হয়ে যেত, মেসাল হয়ে যেত, বিলা তাকাল্লুফিন, কোন কি ছাড়া, কষ্ট ছাড়া, কোন তাকাল্লুফি ছাড়া, কোন রকম বানোয়াটি ছাড়া, কোন রকম ভুলভ্রান্তি ছাড়া, কোন রকম কষ্ট ছাড়াই, কোন রকম তাবেল ছাড়াই এই কুদরতটা কিসের মেসাল হয়ে যেত, গয়রের মেসাল হয়ে যেত। ধরো এন্তেসার জমি টমি লাজম না আসতে এটা গয়রের একটা মেসালা হয়ে যেত। লাকিন কিন্তু ইয়াকুনু শর্ত হিনাইজিন, তখন ওইখানে শর্ত হয়তো বিমানাল মশরুত, এখানে শর্ত বিমানে কি হইতো রে, মশরুত মানে ওই গয়ের, গয়েরটা একটা শর্ত না বলতেছে না, গয়েরটা তো শর্তের মধ্যে, এখানে শর্ত বিমানে কি হইতো মশরুত, মানে এটা এমন গয়ের যে গয়েরটা মশরুতের সাথে সম্পৃক্ত, ইয়ানি মামুর বিহির সাথে গিয়ে সম্পৃক্ত, এরকম অর্থ হইতো। ঠিক আছে, তাহলে ইয়াকুনুল মানা তখন অর্থ কিরকম হইতো, আউ ইয়াকুনুল গয়রু, ওই জমির গয়ের দিয়ে ফিরাইছে, আউ ইয়াকুনুল গয়রু, গয়েরটা হয়তো কাল কুদরতি, যেমন গিরে কুদরত, তাহলে হাসানাত হাসানাতুন, এটা এই কাল কুদরতি এটা কুদরত, হাসানাতান ওই ইয়াকুন খবর, এটা হাসান হয়েছে লিহুসনিন ফি মশরুতিহা, সেটা তার মশরুতের মধ্যে কি পাওয়ার কারণে, এটা তার মশরুতের মধ্যে অর্থাৎ মামুর বিহির মধ্যে হাসান হওয়ার কারণে এটা কি হয়েছে, হাসান হয়েছে। অর্থাৎ কুদরতটা হাসান হয়েছে কেন, তার মামুর বিহির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। আচ্ছা এরপর দেখেন, তাইলে ফান কালাবাল মকসুদু, ফান কালাবাল মকসুদু, এখন মকসুদ কি হয়ে গেল, ভিন্ন হয়ে গেল, ওয়ান আকাসাল মুদ্দা, দাবিও কি হয়ে গেল, ভিন্ন ভিন্ন হয়ে গেল। এখানে মুদ্দা, কারণ এখানে কুদরতটা, এখানে বলতেছে কুদরতটা হাসান হয়েছে তার মসজিদের মধ্যে কি পাওয়ার কারণে, হাসান হওয়ার কারণে, বলতেছে না কুদরতটা হাসান হয়েছে তার মসজিদের মধ্যে, অর্থাৎ মসজিদটা তো হাসান, হাসান লিয়ানি না, এই জন্য কুদরতটাও কি হাসান, বিষয়টা বুঝে গেছে। তাহলে এখন আমাদের মূল উদ্দেশ্যটা পাল্টে গেল, মূল উদ্দেশ্যটা পাল্টে গেল। ফান কলাবাল মকসুদ ওয়ান আকাসাল মুদ্দা ওয়াবিল জুমলাতি, মুদ্দা কথা হচ্ছে লা ইয়াখলু হাযাল মাকামু আনিত তামাহুল, এই মাকামটাও প্রত্যেকে খালি নয়, তামাহুল থেকে খালি নয়। ঠিক আছে, মানে এখানে অনেক তাবিল দরকার আছে, এই তাবিলের মধ্যে আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হবে, এগুলোর উপর আপত্তি আসবে, এগুলো আপত্তি থেকে মূলত কি নয়, খালি নয়। ঠিক আছে, মানে মুসান্নিফ তো তাদেরকে বাঁচাই দিয়েছেন এন্তেসার জমি লাজম আসতেছে না মুখ তুম বলে, তারপরে বলতেছেন এখানে কি আছে, আপত্তি আছে। ইনশাআল্লাহ কালকে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো।